গুড মর্নিং গাইস। অনেক দিন থেকে অপেক্ষা করতে করতে ফাইনালি চলে আসলো সেই দিনটা। তো এই দেখো আমরা বেরিয়ে পড়ছি রেডি সেডি হয়ে। কোথায় যাচ্ছি বন্ধুরা বলো তো? তোমাদেরকে তো বলেছিলাম ছেলের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে বন্ধ দিলে তখন আমি বাড়ি যাব, কিন্তু এই হোলি তারপর শীতলা পুজো কীর্তন এইগুলোর জন্য যেতে পারিনি, কারণ ভালো লাগছিল না। কারণ আমাদের এখানে কীর্তনটা আমরা খুব আনন্দ করি, মজা করি, তোমাদেরকে বলেছিলাম। আর কীর্তন ফেলে রেখে এভাবে যেতে আমার একদমই মন চায়নি, তাই যাইনি। তারপর শীতলা পুজো প্রতি বছরই আমরা সবাই মিলে শীতলা পুজো করা হয়, তো কিভাবে যাই? তো তার জন্য এত দেরি করে বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমার সেই দিনটা চলে আসলো, আমি এখন বাড়ি যাচ্ছি। তার আগে তোমাদের দাদাভাই বলল যে চলো একটু আলিপুরে আমার একটা জিনিস নেওয়ার আছে দোকানের, নিয়ে তারপর আমরা এই বিজি ট্রেন করেই আবার কোকরাঝাড় যাব। তো দেখো আমরা এখন প্ল্যাটফর্মে চলে আসলাম, তোমাদের দাদাভাই, আমি আর আমাদের সোনা ছেলেটা। ভুল করলাম, ট্রলিটা নিলে ভালো হতো, তোমাদের দাদা ভাইয়ের খুব কষ্ট হবে। ব্যাগটা খুব ভারী হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে ছোট কিন্তু বড় আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, ঠান্ডা লাগছে তাই আবার সোয়েটারটা পরে নিলাম। বন্দে ভারত ভারত ঢুকছে, এই দেখো, এই যে তোমাদের দাদা ভাই। इंडिया इंडिया सुनो गौर से सुनने वालों, दुनिया गौर से सुनने वालों। এটা চলে গেল চলে গেল। সুপ্রিয়া হাই বলো। সুপ্রিয়া যাচ্ছে। সুপ্রিয়া কোথায় যাচ্ছে? সুপ্রিয়া যাচ্ছে বোম্মা বাড়ি। এই যে দেখো ট্রেন ঢুকে পড়লো। চলো আমরা এখন উঠে পড়বো। দেবা ডান্স করছে আর আমাদের সুপ্রিয়া অনেক শান্ত। চলো এখন কোথায় যাবা সেটা বলো। দাদু বাড়ি ওইদিকে। এদিকে তোমাদের দাদু বাড়ি ওইদিকে। এই দাদু আসো। বন্ধুরা এই দেখো ট্রেন থেকে নেমে এখন আমরা দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই যে দোকান থেকে জিনিস নেয় সে দোকানে দাঁড়িয়ে আছি, এখনো খুলেনি দোকানটা। তো যাই হোক, তোমাদের দাদাভাই এদিকে ফোনাফোনি করছে যে কখন খুলবে না খুলবে। তারপর আরেকটা দোকানে চলে আসলাম। এই দেখো খুব সুন্দর লাগছে। তারপর আরেকটা দোকানে চলে আসলাম। এই দোকান থেকেও মানে এখান থেকেই ব্যাগ নেয় আমাদের দোকানের জন্য। যখন থেকে দোকান দিয়েছে আমাদের তখন থেকে এই দোকান থেকেই ব্যাগ নেয়। তো তোমাদের দাদা ভাইয়ের থেকেই শুনে নাও। চলো। যে করি আজকে মোটামুটি 15 বছরের উপরে। 15 বছর থেকে এই দোকান থেকে মাল নেই। দা বৈশালী আলিপুর দোকান এটা। ওই যে হ্যাঁ দুইটা এই দেখুন ভ্যারাইটিস রকমের ব্যাগ আছে এখানে, লেডিস ব্যাগ আছে, তারপর স্কুল ব্যাগ আছে। আচ্ছা, আমাদের দোকানে যত ব্যাগ আছে সব এখান থেকে, না?
তো চলো নেমে পড়ি। বন্ধুরা নেওয়া হয়ে গেছে, এই দেখো। চলো এবার বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের সব কিছু নেওয়া হয়ে গেছিলো, তারপর আবার আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আর একটু মনটা খারাপ ছিল যে ভাইস্তা দুটোর সাথে দেখা করতে পারলাম না, কারণ আলিপুরে এসেছি আর বাড়িতে যেতে পারলাম না, কারণ তোমরা তো জানোই আমার এখানে দাদা থাকে, ভাসুর দাদা যা, তো তাই পারলাম না যেতে, খুব খারাপ লাগছিল, কারণ সময় ছিল না। বিজি ট্রেন করে এসেছিলাম, জিনিসগুলো নিতে নিতেই সময় হয়ে গেছিলো, তারপরে আবার চলে গেছিলাম আমরা, তো করার কিছু ছিল না। যাই হোক, বাড়ি থেকে ঘুরে আসার পর আবার আসবো। তো চলো, তোমাদের দাদাভাই আবার একটু নেমেছে, এই দেখো, বলছে যে কিছু নিয়ে আসি, দাঁড়াও, কী নিয়ে আসবে তা জানি না। তো চলো দেখাই। আচ্ছা, আইসক্রিম। আইসক্রিম আনছো? আইসক্রিম ওয়াটার বসে বসে কফি খাচ্ছি বন্ধুরা। কফিটা এত দারুণ ছিল কি বলবো, খুবই সুন্দর ছিল কফিটা, খেতে খুব ভালো লাগছিল। দেখো বন্ধুরা, বসিয়ে রেখেছে এখানে, তার জন্য দেখো একদম ভালো লাগছিল না। পরে তোমাদের দাদাভাই বলল মোবাইলটা দাও, একটু ভিডিও করে নিয়ে আসি। তো তাই তোমাদের দাদাভাই কিন্তু মোবাইলটা নিয়ে ভিডিও করছে, আর ওইদিকে আমি ছেলেকে নিয়ে বসেছিলাম। আর শুক্রবার ছিল, শুক্রবারে এসেছিল কোকরাঝাড়ে আমাদের পিএম মোদিজি। থাকতে থাকতে ছেলেরও বোরিং লাগছিল, তার জন্য দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। বাচ্চা মানুষ, ও তো আর বুঝে না, এই দুষ্টুমি শুরু করে দিয়েছে, বারবার বলছে বাইরে যাবে। আর বাবা তোমাদের দাদাভাই তো রাগ করছে, তাই আমি নিয়ে আবার বসলাম। তারপরে দেখো সময় কাটছিল না, তার জন্য দেখো আমি কি বানিয়েছি, এই যে দেখো বন্ধুরা। এই দেখো ক্লে দিয়ে বসে বসে আর কি করব, ভোলেনাথ বানালাম। এই দেখো বন্ধুরা, তো বাড়িতে যেতে যেতে অনেকটাই দেরি হবে, বাড়ি যেতে যেতে অনেক দেরি হবে, তার জন্য বসে বসে ভোলেনাথকে বানালাম। জানি হয়নি ভালো, তবুও কেমন হয়েছে বলবে। দেখো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম কোকরাঝাড়। আর এসে এই দেখো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। চলো বন্ধুরা বাড়িতে যাই। আর আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়েছে, এখন বাজে 4টা 4:30 এরকম। বাড়িতে এসে খুব খিদে পেয়েছিল, মা সব গরম করছে, আবার নতুন করে রান্না তো করেই রেখেছিল, আবার সব গরম করে দিল। আমরা খেয়ে দিয়ে তারপর আর কোনো ভিডিও করিনি। তারপরে যে দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই আবার আমাদেরকে রেখে চলে যাচ্ছে বাড়ি, তাই একটু তোমাদের দাদাভাই চলে যাচ্ছে বন্ধুরা। কালকে রাতে কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, বাড়িতে এসে একদম আর ভালো লাগছিল না ভিডিও করার, তাই আর করিনি। এখন এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো। তোমাদের দাদাভাই তো চলে যাবে, আমি তো থাকবো কটা দিন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। এখনের মতন টাটা বাই বাই। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর আমার নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। টাটা বাই বাই।